ইমানদারের ইমানের কূপের ভিতরে সুদের নামে মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভিতরে বেপরদার নামকরণে মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভিতরে বেনামাজির নাম ধারণ করে মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভিতরে গান বাজনার নামকরণ করে মরা বিড়াল পড়ে আছে। ইমানের কূপের থেকে যতক্ষণ পর্যন্ত এই গুনার মরা বিড়ালগুলি পবিত্র না করতে পারবা, তুমি যতবার মক্কায় হজ করবা কোনো লাভ হবে না, তোমার পরিণাম ফল জাহান্নামের আগুনে যেতে হবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बास। जिससे दुनिया आज खुदा गाफिल बुदन, मैं बमाशे मुकरा हो पर जिंदगान। आप दर कश्ती हालांके किश्तिया, आप अंदर जीरे किश्ती कुश्तिया। अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि মাআরিফে মাসনবীর ভিতরে উল্লেখ করে বলেন, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সুন্দর জীবনে একটা নৌকা বানাইছে। এই নৌকাওয়ালা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিছে এই সুন্দর নৌকাটা মৌলভীবাজারের মেইন পাকা রোড দিয়া সিলেটে শহরে যাবে 1 ঘন্টায়। আল্লাহর ইজাত দিয়া ও নৌকাওয়ালা, তোমার এই নৌকাটা এই মৌলভীবাজারের বিশ্ব রোড দিয়া চালানের সিদ্ধান্ত নিয়ে যদি সিলেট যেতে চাও, 1 ঘন্টা 1 দিন নয়, তুমি আজীবন ঠেলবা, কোনোদিন নৌকা তোমার মৌলভীবাজার থেকে সিলেট যাবে না। কেন তোমার সিলেট নয়? এই নৌকা নিয়ে সিলেট নয়, তুমি যে দেশে যেতে চাও সে দেশেই যেতে পারবা। নৌকা নিয়ে যদি তুমি ইন্ডিয়া যেতে চাও সম্ভব, নৌকা নিয়ে যদি তুমি মেঘনা নদীর কিনারায় যেতে চাও সম্ভব, নৌকা নিয়ে যদি তুমি দিজলার কিনারায় যেতে চাও সম্ভব, নৌকা নিয়ে তুমি যেখানেই যেতে চাও সম্ভব। তবে রোডের উপর দিয়া নয়, নৌকাটা পানির উপরে ভাসায় দাও, মনের মতো চালাইবা, যেখানে মনে চায় সেখানে যাইবা। এ নৌকাওয়ালা তবে সাবধান, এই নৌকা চালাইয়া যদি তুমি যমুনার নদী পাড়ি দিতে চাও, নৌকা চালাইয়া মেঘনা নদী যদি পাড়ি দিতে চাও, নৌকা চালায় যদি দিজলা নদী পাড়ি দিতে চাও, নৌকা চালাইয়া যদি তুমি পদ্মা নদী পাড়ি দিতে চাও, সাবধান, নৌকার তক্তা মজবুত কিনা দেখ, নৌকার বৈঠা মজবুত আছে কিনা দেখে নাও। কারণ নৌকাওয়ালা ভালো করে শুনি আমার, তুই যদি নৌকা নিয়ে মেঘনা নদীর পাড়ি দিতে চাও, নৌকার তক্তা মজবুত কিনা দেখ, নৌকার বইটা মজবুত কিনা দেখ। কারণ মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান, যমুনার তুফান বড় কঠিন তুফান, ফোরাত নদীর তুফান বড় কঠিন তুফান গো, পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান। এ নৌকাওয়ালা, তোর এই তক্তা দুর্বল নৌকা নিয়ে যদি তুই পদ্মা নদীর মাঝখানে যাও, আর ওই তুফানের মধ্যে যদি তুই পড়িয়া যাও, যেই পানিটা তোর জন্য নৌকার জীবন, নৌকার তক্তা দুর্বল হওয়ার কারণে তক্তা তুফানের বাড়িতে ভেঙ্গে চুরে পানি নৌকার ভিতরে ঢুকলো, তোর মরণ নৌকার মরণ। কারণ হলো যেই পানিটা ছিল এতক্ষণ নৌকার জন্য জীবন, তোর তক্তা দুর্বল হওয়ার কারণে এখন পানিটাই হলো নৌকার জন্য মরণ। এ নৌকাওয়ালা ইমানদার, তোমার এই 3.5 হাত শরীর নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, ইমানের তক্তা মজবুত কিনা দেখো, আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ তোমার সামনে মহা প্রলয়ঙ্কারী ঝড় আছে। এই
ইমানটা যদি দুর্বল হয়, ভালো করে ইমানটারে মজবুত কর, আমলের বইটা মজবুত কর। কারণ আজরাইলের ধাক্কা বড় কঠিন, মৌতের তুফান বড় কঠিন তুফান, কবরের তুফান বড় কঠিন তুফান, হাসরের তুফান বড় কঠিন তুফান, পুলসিরাতের তুফান বড় কঠিন তুফান। এ ইমানদার, তোমার আমল যদি দুর্বল হয় আর ইমানের চকটা যদি দুর্বল হয়, আল্লাহ যদি অর্ডার দিয়ে আজরাইলকে পাঠায় দেয় তোমার জান করাজের জন্য, আজরাইল এসে যদি তোর সামনে হাজির হয় আর তোর ইমানের চকটা যদি দুর্বল হয়, আমলের বইটা যদি দুর্বল হয়, আজরাইল আল্লাহর অর্ডার পাইয়া তোমার জান করাজের জন্য সামনে যখন আসবে, তাকায় দেখবা মাথা আসমানে পাঁচ জমিনের ভিতরে এক হাত মাস রেখে আর এক হাত মাস গড়বে, চক্ষু দুইটা নীল নদের মতো বড়। এ বেঈমান, তোমার ইমানটা যদি দুর্বল হয়, আল্লাহর অর্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ড দেরি করবেন না। আল্লাহর অর্ডারে যখন আজরাইল একটা কাজ করে তোর রূহের একটা টান মারবে গো, তোর শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, শরীরের সব জোড়ার রগগুলি ফিরিয়া যাবে। চরমনার জমিনে ঘুমান আল্লাহর ওলি সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন, একটা লাঠিতে যদি আল কাতরা মাইতা চুলার মধ্যে বাড়ি দেওয়া হয়, লাঠির সাথে চুলাগুলি যেমন ফিরিয়া চলে আসে। বেঈমান বেনামাজির জান কবজের সময় আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল যখন বেনামাজির রূহটা ধরে টান মারবে, অগ্নিভাবে শরীরের সব জোড়াগুলি খুলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া রূহটা আজরাইলের হাতে চলে আসবে। এই জন্য ইমানদার, আমলের বইটা মজবুত কর, ইমানের বইটা মজবুত কর, না হয় মরণকালে উপায় নাই, জাহান্নামে পড়তে হবে। মৌত কাফিন কুল্লু নাসিন সারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। শান্তি দেওয়ার মালিককে আরো জোরে বলেন। বলছিলাম দুইটা কথা নিয়ে সারা দুনিয়ার কোন মানুষের ভিতরে ইখতিলাফ নাই। কয় কথা? এক নাম্বার কথা, দুনিয়ার সমস্ত মানুষ একমত শান্তির প্রয়োজন। শান্তি চায় না এমন কোন মানুষ দুনিয়াতে নাই। কি বলেন? হিন্দুরা শান্তি চায়, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি নাসারা সবাই শান্তি চায়, শুধু আপনারা চান না। চান? পীর সাহেবরা, দুনিয়ার সবাই কি চায়? শান্তি চান। আর একটা কথা হলো মরণ, মরবে না এইরকম স্লোগান দিয়ে কয়েকজনে হরতাল দিচ্ছে যে আমরা মরব না। দুনিয়াতে সবাই একমত যে মরণ একবার। আপনারা কি বলেন? আপনারা মরবেন? বুঝা বলেন তো মরবেন কিনা? কবে মরবেন জানা নাই? কোথায় মরবেন জানা নাই? কিভাবে মরবেন? কখন মরণ হবে, কোথায় মরণ হবে, কিভাবে মরণ হবে জানা আছে? মৃত্যু যে হবে এটা তো ঠিক, বাস মৃত্যু যেহেতু হবেই, তাহলে কোনো টেনশন করে লাভ নাই, কাউকে ভয় করেও লাভ নাই। মৃত্যু যেহেতু হবেই, আল্লাহ যতদিন রাখেন কোরআন হাদিসের পক্ষে থেকে কথা বলেই মরব ইনশাআল্লাহ। কবুল করেন বলে না। কাকে ভয় করব দুনিয়াতে? যাকে ভয় করবো সে তো জেলখানার মেহমান, ঠিক কিনা? সে তো জেলখানার মেহমান, আমি কাকে ভয় করব? ভয় যদি করি তো আল্লাহকেই করব। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সে কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার, আমার গোলাম, ও আমার বন্ধুরা, ও আমার দোস্তেরা, ও আমার মিতারা, আল্লাহ কি আদর করে ডাকেন জানেন? এ মৌলভীবাজারের এলাকার মুসলমান, আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারো নাই।
আমার আল্লাহ কত আদর করেছেন আমাদেরকে। সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়। সন্তান মাকে আম্মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহ ডেকে বলেন, ও আমার গোলাম, তুই যখন তোর আব্বাকে ডাকো, তোর আম্মাকে মা বলে ডাকো, আমি আল্লাহর কুদরতি নজর দিকে তাকায় থাকি। ও বান্দা, তোর মাকে তোর বাবাকে তুই কার জন্য পাগল হইছ? আজকে বিবিরে চিনতে পাগল হয়ে গেছো, আমি আল্লাহকে কেন এখনো পর্যন্ত চিনতে পারো নাই? তোর মাকে চিনতো, তোর আব্বাকে চিনিয়া তার জন্য পাগল হয়ে গেছো। আর আমি আল্লাহকে যদি চিনতি, তাহলে আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইতি। কেন আমাকে চিনো না? ও সন্তান, তোর আব্বাকে ডাকো, মাকে ডাকো, বাধা নাই। আমি আল্লাহকে এর ফাঁকে একবার আল্লাহ বলে যদি ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। দুনিয়ার সব মানুষ মৃত্যুবরণ করবে, কোনো দ্বিধামত নাই, কোনো হরতাল নাই, অবরোধ নাই। মরণ কথাটা নিয়ে কারোর সাথে কোনো দ্বিমত নাই। 2 নম্বরে বলছিলাম, দুনিয়ার সবাই শান্তি চায়, এটা নিয়েও কোনো দ্বিমত নাই। তবে প্রচন্ড দ্বিমত, প্রচন্ড হরতাল আর অবরোধ আর মারপিট আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়ে। শান্তির দরকার, মরতে হবে, 2 কথা নিয়ে সারা পৃথিবীর কোন মানুষের ভিতরে দ্বিমত না থাকলেও প্রচন্ড দ্বিমত আর মামলা হামলা শান্তির ঠিকানা নিয়ে। খ্রিস্টানরাও শান্তি চায়, ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। এ খ্রিস্টান, তোমরা কোথা থেকে শান্তি চাও? খ্রিস্টান বলে, শান্তি আমরাও চাই, তবে ঠিকানা ভিন্ন। কোথায় ঠিকানা? পয়গম্বর ঈসাকে যদি আল্লাহর সন্তান বলো, শান্তি পাইবা। ইহুদিরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি পাইবা। হিন্দুরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ওরা বলে, যদি শান্তি পেতে চাও 33 কোটি দেব দেবীর কাছে গিয়ে ক্ষমা চাও, কান্দো, শান্তি পাইবা। এ গরিবের দল, টাকা নাই, পয়সা নাই, লক্ষ্মীর কাছে কানবি, জীবনে ধনী হয়ে যাবি। রাস্তা দিয়া চলবি, রোগ ব্যাধি থেকে যদি মাপ চাইতে হয়, শীতলা দেবীর কাছে গিয়া মাপটা, কান জীবনের কলেরায় ধরবে না। এসব করে শান্তির জন্য। চিন্তা করেন, নিজের হাতে খোদা বানায়, কেমন সাইজের বাংলা? নিজের হাতে খোদা বানায় কি দিয়া? প্যাক দিয়া, কাদা দিয়া। তাও এই কাদার শক্তিতে দাঁড়াইতে পারে না খোদায়। ভিতরে কি ডুবাইছে? খের কুটা, চিনেন তো? হ্যাঁ, আমাদের বরিশাল কুয়াকাটার অঞ্চলে কুটা বলে, কুটা। খের কুটা দিয়া ভিতরে ঢুকাইছে, উপরে কাদার লিপ দিছে, প্যাক কাদার লিপ দিয়া খের কুটা ঢুকাইয়া। চিন্তা করে, খোদার শক্তি এখনো বাড়ে নাই, রুহু ঢুকে নাই। এই জন্য বিশাল এক বাস নিয়ে এসে রুহু ঢুকানোর জন্য পাতার ভিতরে যখন কুটা ঢুকাই দিছে না, এবার খোদারে দাঁড় করাইছে। এই রুহু ঢুকছে মাত্র খোদায় দাঁড়ায় গেছে, দাঁড় করাইয়া। চিন্তা করেন, কেমন ছাগলের ছাগল, মেমোরি কতই না নষ্ট। এরপরে যারা রং টং দিয়ে সাজাইয়া সুন্দর বাজার থেকে দামি শাড়ি আর লঙ্গি পরাই। একজনে চিন্তা করে, 2 খোদা 2 হাত দিয়ে তো পারবে না, যে বিপদাঙ্গ ভিতরে। আমরা যে সন্ত্রাসী হাত 10টা বানা, 2 হাতের খোদার পাউডায় 10 হাত বানাই। একটা খোদার লাগে বদদুবি করার কারণে জিব্বা 3 হাত চাইনা বাইর করে লাগছে। দেখছেন নাকি কোনদিন? খোদার সাথে বেয়াদবি করার কারণে জিব্বা 3 হাত নামায় দিচ্ছে। আর একটা বেয়াদবি করতে ভিতর ঘাড়ের উপরে একটা লাঠি মেরে পাও দিয়ে রাখছে। আর একটা অন্তর এত ভয় ঢুকছে, হাতের ভিতরে তীর লাগছে। প্রমাণ করে আমরা সব খোদারা সন্ত্রাস। বেতাল করবি, সাইজ করে এলাম।
দেখতেননি? এই খোদাদির কাছে গিয়ে বান্দারা নিজের হাতে খোদা বানায়, এরপরে ফল ফুরুট দিয়ে কান্দে, লক্ষ্মীর কাছে কান্দে, মনসা দেবীর কাছে কান্দে, সিদ্ধা দেবীর কাছে কান্দে। সারা রাত কান্নার পরে ভোরবেলা মাত্র দেখে যে কি ব্যাপার, আমরা এত কান্নাই যে কানলাম, কিন্তু খোদার চোখে তো মোটেও কান্নি। মেজাজটা গরম হয়ে গেছে, এই খোদার রাখিয়ার লাভ কি, অপেক্ষা কর, সময় মতো বাস দিয়ে সাইড করে তোকে নদীর ভিতরে ডুবাই। কি বলেন? চিন্তা করেন কেমন সাইজের খোদা আর কেমন গোলাম। আজকে ওদেরকে খারাপ বলবো কি? আমাদের মুসলমানদের অবস্থা তো আরো করুন। প্রায় মুসলমানের ঘরের আলমারি সুকেশের ভিতরে বাঘ ভাল্লুকের মূর্তির ছবিটা বড় আছে। কেউ বা পীরের ছবি গলায় ঝুলায়, কেউ বা ম্যাডামের ছবি ঘরের গেইটে ঝুলায়। মানুষকে খারাপ বলে কি লাভ হবে? ইমানের বয়ান, ইমান কই? ইমান আলী নাম রাখলে কি আর মোমেন হওয়া যায়? হায়, হিন্দুরাও শান্তি চায়, ঠিকানা হইল দেবদেবীর কাছে কান্নাকাটি করো শান্তি পাইবা। বৌদ্ধেরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন, জীব হত্যা মহাপাপ, জীবকে আদর করবা শান্তি পাইবা। মুসলমানদের আল্লাহ কয়জন, শেষ নবী কয়জন, কোরআন কতটা, এত কিছু এক হওয়ার পর মুসলমানদের ঠিকানাও শান্তির ঠিকানা হবে একটা। কিন্তু দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের ভিতরে এত দ্বন্দ্ব। মুসলমানের একজন আল্লাহ, এক নবী, এক কোরআন, শান্তির ঠিকানাও হবে একটা। কিন্তু না না, একদল বিশাল গম্বুজ বানাইছে, আর কয় শান্তি যদি পাইতে চাও মাঝবান্দারের দরজায় গিয়া কান্নাকাটি করো শান্তি পাইবা। আর একদলে কয় না না, বিশাল বড় গরু সাজাইয়া আতশির দরবারে যাও শান্তি পাইবা। আর একদলে কয় না না, রাজনীতির ময়দানে বোমাবাজি করলে শান্তি পাইবা। আর একদলে কয় না না, মাজারের কিনারায় সেজদা কর শান্তি পাইবা। কেউ বলে বাবার পায়ে কদমমুখী কর শান্তি পাইবা। একদল কয় না না, নবীকে দাঁড়াইয়া সালাম দিলে শান্তি পাইবি। একদল কয় না না, নবীরে বইয়ে সালাম দিলে শান্তি পাইবা। ও মুসলমান ইমানদার, একদল বলে না না, গাঞ্জার কলকিতে টান মারলে শান্তি পাইবা। মুসলমান ইমানদার, সব দ্বন্দ্বের নিরসনের জবাব হলো শান্তির ঠিকানা কোথাও নয়। শান্তি যদি পাইতে চাও মুয়াজ্জিনের আযানটা শুইনা ওযু বানাও, সুন্দরভাবে মসজিদে দাঁড়াও, নামাজের মুসাল্লায় আল্লাহর সাথে কথা বলবা, নামাজের ভিতরেই তোমার দুনিয়া শান্তি পেয়ে যাইবা। পীরের বিরুদ্ধে আমি নয়, আমি পীরের বিরুদ্ধে কথা বলি না, কারণ আমিও পীরের মুরিদ। তবে এমন পীরের মুরিদ নয় যেই পীরের দরবারে জুতা নিয়ে ঢোকা যায় না। এমন পীরের মুরিদ আমি নয় যেই পীরের নাম জবান দিয়া উচ্চারণ করা যায় না। এমন পীরের মুরিদ নয় যেই পীরের নাম নিলে বেয়াদবি হয়। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করি, যে যেই দলের লোক হন না কেন, যে যেই পীরের মুরিদ হন না কেন, সব দল মত নির্বিশেষে আল্লাহর পক্ষেই কথা শুনবো আর বলবো, পয়গম্বরের তরিকার উপরে চলবো আর কথা বলবো আর শুনবো। হিংসাত্ম মনোভাব অন্তর থেকে দূর করতে হবে। কারণ আমি যেই আল্লাহর গোলাম, আপনারাও সেই আল্লাহর গোলাম। আমি যেই নবীর উম্মত, আপনারাও সেই নবীর উম্মত। এই আলোকেই আমাদের ইমানের তাগিদে কথা শুনতে হবে। আল্লাহ পাক বলেন, ইমানদার, আমি আল্লাহ তোদেরকে কত মায়া করি তোরা জানো না। এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ মানুষকে এত মায়া করি, যেই মায়া দুনিয়ার আর কাউকে আমি আল্লাহ করি না। মানুষের ভিতরে আমি আল্লাহ নবীদেরকে এত মহব্বত করি, যেই মহব্বত আমি অন্য সাধারণ মানুষকে করি না। নবীদের ভিতরে আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ এত মায়া করি, যেই মায়া আমি অন্য নবীদের করি না।
ও মুসলমান, অন্য নবীদের উম্মতের ভিতরে আমি আল্লাহ আখিরি জামানার উম্মতকে এত মহব্বত করি, যেই মহব্বত আমি অন্য নবীর উম্মতকে করি না। দেখো যা বড় আনমে আয় মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। আল্লাহ এত মহব্বত করেন আমাদেরকে, যার দোস্ত তুই আমিও তোর দোস্ত, তুই আমার বন্ধু আমি তোর বন্ধু। কেন? কয় নামে নামে যখন মিলছে তখন একজনের নামে আর একজনের সার নামে মিল হইলে তখন দুস্তি করে, নিতা বানায়, বন্ধু বানায়, ঠিক নেই? তুই কি করো? বলে আমি কন্ট্রাক্টর। কোন গাড়ির কন্ট্রাক্টর? বলে আমি শ্যামলী গাড়ির কন্ট্রাক্টর। বলে আমিও তো হানিফ গাড়ির কন্ট্রাক্টর। তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার নিতা দোস্ত, আমি তোর নিতা বন্ধু দোস্ত। আমার আল্লাহ আদর করে ডাকেন, এ দুনিয়ার ইমানদার আমার গোলাম, আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন। তোমাদের নাম হলো মুমিন, তোদের নাম আর আমি আল্লাহর গুণবাচক নাম যেহেতু এক, এ কারণে আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমরাও আমি আল্লাহর বন্ধু। আর যখন আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? সবাই ভালো করে বুঝা মিল্লা অন্তরের জিজ্ঞাসা করে বলেন তো, আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? অন্তরকে জিজ্ঞাসা করে মতামত নিয়ে বলেন। দাঁড়িয়ে রাজি আছেন? আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন? ঠিক কথা, সত্য? এই সবাই কথা বলেন, সত্য? তো দাড়ি কামাইছেন কেন? সুদের খাতায় নাম কেন? উপযুক্ত মেয়েকে স্কুল কলেজে বেপরদায় পাঠান কেন? শিকারীর হাতে দেওয়ার জন্য নাকি হিজরতের জন্য? আপনার বিবি বেপরদায় মার্কেটে যায় কেন? আপনার সন্তান এনজিওতে চাকরি করে কেন? আপনার ফুটন্ত গোলাপ সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা থেকে দূরে সরাইয়া খ্রিস্টানদের শিক্ষা দেন কেন? প্রমাণ হয়ে গেল কাজে আর কথায় পুরাটা মিল নাই। তাহলে এদের একটা টাইটেল আছে, জানেন আপনারা? কথায় কাজে মিল না থাকলে একটা টাইটেল দেওয়া হয়, কি? মুনাফিক। আপনারা ইমানদার ঠিক আছে, তবে টাইটেল রাখতে হবে মুনাফিক মার্কা ইমানদার। সবকিছু যদি এখানে বসে আজকে মোনাজাতের মাধ্যমে ধুইয়া মুছে তওবা করতে পারে, তাহলে আজকে থেকে আপনারা পাক্কা ইমানদার। ওই শুরুতে বলছিলাম ইমানের কূপের থেকে সব নাপাককে ফালায় দিত। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এক আল্লাহর গোলাম গিয়া দোয়া চায়, এ আল্লাহর ওলি, এক দোয়া করেন। কি দোয়া? বলে একটা সন্তানের পিতা হতে চাই। আল্লাহর ওলি বলে, বাবা অপেক্ষা করো, 1 বছর পর সন্তান পাইবা। 1 বছর পর অপেক্ষা করছে, তাকায় দেখে সন্তান তার আর কোনো খবর নাই। মেজাজ গরম হয়ে গেছে। কি দোয়া করছে রে মাওলানা? সন্তান তো পাইলাম না, 1 বছর অপেক্ষা করলাম। আল্লাহর ওলি বলে, বাবা আমার দোয়া তো কবুল হওয়ার কথা, সন্তান কেন পাও নাই? বিয়া করছো? বলে না, বিয়া করি নাই। মুসলমান গো, বিবাহ না করিয়া সন্তানের জন্য আশা করা যেমন বেয়াদবি, বোকামি, মূর্খতা। ওরে গালের দাড়ির মধ্যে কুর লাগাইয়া, ঘরের ভিতরে টিভি চালাইয়া, ডক্টরি অনুসারে দোস্ত বানাইয়া, বন্ধু বানাইয়া, গ্রামীণ ব্যাংকে নাম লেখাইয়া শান্তির জন্য দোয়া করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়া তো গরদান মেহাদান, এনানে খুদ বদকতে খাজা দাদান, গর্ব সুরা आदमी इंसाब दे, अहमद अबू जहल हम एक साब दे। নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই, রাস্তা দিয়া ঘুরে টাকা দেয় না, মসজিদে মাহফিলেও যায় না, মসজিদেও যায় না, টাকাও দেয় না, বারবার হিসাব চায়।
আপনি এমন কিছু বেয়াদব, তুমি নামাজেও যাও না, মসজিদেও যাও না, টাকাও দাও না, হিসাবের দরকারটা কি তোমার? বাতবাড়ি না? জিজ্ঞাসা যদি করে মসজিদে চলেন নামাজ পড়বেন না, নামাজ পড়ে লাভ কি? নামাজ না পড়ে ইনশাআল্লাহ অনেক ভালো আছে, ইনশাআল্লাহ কমেন। নামাজ না পড়লে কি হবে? অন্তরটা বড় পরিষ্কার। ভাই আজান হচ্ছে, চলো নামাজে চলো। কি নামাজ পড়বো? টেনশন। কিসের টেনশন? কবরের চিন্তা। চিন্তা করেন, নাম্বার ছাড়া কত ছাগল সমাজে দিবে। রমজান মাসে দেখবেন ইফতারির টাইমে বেরোজাদারের ভিড়ের ঠেলায় রোজাদার ইফতারি যায় না। ইমাম সাহেব তাকায় দেখে যে আজানের 3 মিনিট বাকি, দুই ভদ্রলোক জনমের মতো ইফতারি খায়। এই বেটা আজান হয় না, ইফতারি খাস কেন? হুজুর ফতুয়া কম দেন, ক্ষুধা বেশি লাগে। ইমাম সাহেব নামাজ পড়ে দেখে যে এখনো খায়। কি ব্যাপার, নামাজ পড়ছো? কন্যার জীবনে নামাজ পড়ি না। রোজাও রাখি না, ইফতারি খাও কেন? হুজুর ফতুয়া আমরাও কম জানি না। কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর মেজাজ খুব গরম হবে। তখন আল্লাহ ডাকবে, ধমক দিয়ে, এই বেঈমান, নামাজ পড়ছো? না আল্লাহ পড়ি না। রোজা রাখছো? না আল্লাহ রাখি না। ইফতারি দাও, কি খাইতে পারো নাই? তখন বলবো, হ্যাঁ আল্লাহ, নামাজের রোজা ফিয়া মনের মতো ইফতারি কি হতে পারে, ওসিলা মাফ পাবে। চিন্তা করেন, এই হলো আমাদের ইমানের অবস্থা। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুন্নাতের খবর নাই। চুলগুলি ভাল্লুকের মতো, চেহারাটা উল্লুকের মতো বানাই। এই রাস্তা দিয়ে ঘুরে আর টুপিওয়ালারে কয়, টুপির ভেতরে এই গোলমাল কে আসেনি একদল। আবার আর একটু বাড়ায় কয়, টুপিওয়ালারা খাইলো ব্যস্ত। রাস্তার টাকা চুরি করে, গম চুরি করে, টিন চুরির অপরাধে কোন মুক্তি সব জেলখানায়? কথা বল না কেন? তাহলে জেলখানায় যারা গেল তারাই বেশ খাইলো, দোষটা টুপিওয়ালার উপরে দিল কেন? নিজেরা অপরাধ করছে, এটা যেন মানুষকে আর না পায়। আর এক দল আছে, এরা টুপিওয়ালা দেখলেই কয় টুপি মাথায় দিলে মাথা গরম হয়। মাথা কি হয়? আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের অঞ্চলে টুপি মাথায় দিয়া কোন টুপিওয়ালা এরকম বউ তালাক দিছে? কেউ দিছে? তাহলে তালাকের যত ভেজাল হয় টুপিওয়ালা না টুপি ছাড়া? তালাকটা দিয়া মাথা গরম হয়ে গেছে। এবার টুপিওয়ালারে খুঁজে, কই গেল টুপিওয়ালা? কি ব্যাপার ইমাম সাহেব? মাথা গরম কেন? টুপি দেওয়ার কারণে না না দেওয়ার কারণে? বাস প্রমাণ হয়ে গেল, যাদের মাথায় টুপি নাই এদের মাথা গরম। যার কারণে এরা কথা কয় আবল তাবল। সকালে এক কথা কয়, বিয়ালে কয় ভুলে গেছে মাছ খাই। খানাও খায় আজে বাজে খানা। আজে বাজে খানা খাইয়া রাস্তার পাশের খাম্বা দৌড়ে ফেলে আর কয়টা রাস্তার মাঝে খায়। প্রমাণ হয়ে গেল যে আজে বাজে খানা খাই। আর টুপি মাথায় দিলে মাথা গরম হয়। এই সমস্ত আজে বাজে কথা কেন? ওদের মাথায় টুপি নাই, যার কারণে মাথা গরম। এখন ঠান্ডা হবে কিভাবে? হুজুর রাগের ঠেলায় বউর সাথে ঝগড়া হয়েছে। কি বলছি, বউ আছে না শেষ? ইমাম সাহেব বউ শেষ, মাথা ফুল গরম। ছেলের কয়েক প্যাকেট বিড়ি নিয়ে আয়, বিড়ি চিনেন তো? বিড়ি আইনা দিব্যি আর আমি টানে, কি ব্যাপার মনটা বেজার, বিড়ি টানো? টেনশন দূর করি। এক কপাল পরে আবার কোথায় গিয়ে টানে দেখছেন নাকি? নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, বাথরুম, সেখানে গিয়ে কি মজার টানা টানে। মনে হয় বিড়ির গন্ধ, পায়খানার গন্ধ সমান হয়ে গেছে। ডিজিটাল নাক। বিড়ি টানতে টানতে বুড়া মিয়াও যে টান মারছে না, ভিতরের চাপা ভিতরে ঢুকে গেল। কুয়াশা, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, কিন্তু কপাল পড়ার মুখের ভিতরে আগুন দেখা যায়। যখন টান মারে আগুনের সিগন্যাল বাড়ে না কমে? কি দূরে যায় না, কাছে আয়। আগুন বলতে থাকে, এই অপরাধী অপেক্ষায় থাক, ধরুন। কাছাকাছি আসার পরে যখন ফালায় দিতে আগুন বলতে থাকে, আর পারলাম না, কাল না হয় পরে, না হয় কবরে, না হয় হাসরে, তবে ধরা ঠিক। একদল কয় বিড়ি টান না মারলে বলে পায়খানাই ক্লিয়ার হয় না। যারা বিড়ি টান করে বলেন তো, তাদের ঠোঁটগুলি গোলাপের পাপড়ির মতো লাল।
তাহলে কেমন কালো? পাতিলার তলি ফেল। ঠিক ভালো করে মনে রাখেন, বিড়ি পান কর্মওয়ালাদের ঠোঁট যতটুকু কালো, এর চেয়ে 50 গুণ কালো তাদের কলিজা। বুঝে আসছে কথা? বেজার হইেন না। বিড়ি টানলে যদি স্বাস্থ্য ভালো হয়, যৌবনের শক্তি বাড়ে, চেহারা সুন্দর হয়, কন আমিও টানি। আর যদি বলেন না ক্ষতি হয়, পায়ে হাত দিয়ে অনুরোধ করবো এর থেকে বিরত থাকুন। কারণ অনেক মহিলা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, সেই মহিলা যদি বিড়ির গন্ধ পায় তার অবস্থা কতই করুণ হয়। ভাই আমার কষ্ট হয় না তো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদর করে ডাকতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ইমানদার আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমরাও আমি আল্লাহর বন্ধু। এখানে যারা আল্লাহকে বন্ধু বানাইতে চান, আল্লাহ দরবারে কান্নাকাটি করে তওবা করতে হবে, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আর কোনোদিন আমি অপরাধ করব না। এলাকার যুবক ভাই গো, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান। আজকে যৌবনের চাহিদা পূরণের জন্য দাড়ি কামাইছো, যৌবনের চাহিদা পূরণের জন্য তুই সাবধান করছো, যৌবনের চাহিদা পূরণের জন্য পার্কে ঘুরো, যৌবনের চাহিদা পূরণের জন্য নামাজের মুসল্লা যাও না। আমিও তো একটা যুবক সন্তান। এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, অন্তরকে বুঝাও। আমরা টুপি মাথায় দিছি, পাগল হই নাই, দাড়ি লম্বা করিয়াও পাগল হয়ে যাই নাই। যুবক, তুমি কি মনে করছো তোমাদের ভিতরে যৌবন আছে? আমাদের টুপিওয়ালাদের ভিতরে কি যৌবন নাই? আল্লাহর কসম, তোমাদের ভিতরে যে যৌবন আছে এর চাইতে কোটি গুণ যৌবন আমরা টুপিওয়ালাদের ভিতরে বেশি। কেন? এ যুবক, তোর যৌবন তো পার্কে পার্কে টাকায় বিক্রি হয়, আমাদের টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক, বেজার হওয়ার কথা নয়, অন্তরকে বুঝাও। তোমার মতো কত যুবক বিদায় হয়ে গেছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা ইত্তাকিল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করো। শুধু কি আল্লাহ আমাদেরকে বলছেন, আমার নবীকে আল্লাহ ডাকিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও পয়গম্বর, আপনি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে অন্তরে ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? ভয়। পীরের সামনে মুরিদ অন্যায় করে না কেন? ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন? ভয়। মুসলমান ইমানদার, আর এই ভয়টুকু যদি মানুষ আল্লাহকে করত, জীবনে গুনার কাজ করতে পারত না। আল্লাহ পাক বলেন, ইমানদার আমি আল্লাহকে ভয় কর, কারণ গুনাহ থেকে বাঁচার জন্য ভয় আল্লাহর না থাকলে কোনোদিন সম্ভব নয়। গুনাহ থেকে বাঁচার জন্য যেই মেডিসিন লাগবে সেটার নাম হলো তাকওয়া।